أجمل الأجملين أكمل الأكملين وعلى آله الطيبين وأصحابه সকলে মোহাম্মদে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সাল্লাল্লাহু আলাইহি আযীম وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء একটি জবানও বন্ধ রাখবেন না গো জবানটা ছেড়ে দিয়ে মহব্বতে বলুন সুবহানাল্লাহ আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ দিলটা নরম করে বলো ইয়া ওয়ালি আল্লাহ ومعشوقه مخبرا وآمرا زرك سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما اللهم وعلى জবানটা ছেড়ে মোহাম্মদে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা বাতি ছাড়া মাটির ঘরে সাদের দেহ থাকবে পরে সাদা কাফন ছাড়া দেহে কিছু রবে না রে কিছু রবে না আওয়াজ করে বলুন ঠিক না বেটি বাতি ছাড়া মাটির ঘরে সাদের দেহ থাকবে পড়ে সাদা কাফন ছাড়া দেহে কিছু রবে না রে কিছু রবে না জারি জুরি বাহাদুরি পাপে ভরা ছাতুরি জারি জুরি বাহাদুরি পাপে ভরা ছাতুরি মরণ মানে না রে মরণ মানে না মরণ মানে না সদা দুনিয়া जलवागर हो मीम आओ मीम दल जलवागर हो बेनज़ीर बेमिसाल मरहबा
العالمين مرحبا সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় কষ্টে আছেন, একটু সময় কি আজ দিবেন আপনারা আমাকে? জবানটা খুলে 3 বার আল্লাহকে ডাক দেন, আল্লাহ। গুনাহ মাফের মালিক কে? যদি আজকে আমরা মালিককে সন্তুষ্টি করতে পারি, কবরে আযাব মাফ করে দিবেন কে? আজ নুসরান দুর্গ চেচুরিয়া খোদলা পাড়া আদর্শ গ্রাম তৈয়বিয়া তাহিরিয়া সুন্নিয়া ফুরকানিয়া মাদ্রাসার ৩য়তম বাৎসরিক পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল মুহদি কনফারেন্সের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক জনাব হাজী মোহাম্মদ সোহেব সাহেব মিয়ার সভাপতি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বাঁশখালী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মনসুরুল আলম সাহেব, প্রধান অতিথি ৬ নং বওয়াল শরীফ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ কফিল উদ্দিন সাহেব, বিশেষ অতিথি বলছড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইব্রাহিম বিন খলিল সাহেব, উপস্থিত আছেন ৬ নং ওয়ার্ড বলছড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব এবং উপস্থিত আছেন জনাব আব্দুল আলিম সাহেব। আমার পূর্বে যিনারা বক্তব্য রেখেছেন জনাব মকবুল আহমদ আল কাদরি সাহেব, হযরত আল্লামা মাওলানা ইদ্রিস রজবী সাহেব এবং দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন আমার বন্ধুবর সারা বাংলার সারা জাগানো বক্তা হযরতুল আল্লাহ মাওলানা আলহাজ ওমর ফারুক নঈমি সাহেব বাদাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সম্মানিত বাঁশখালী উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রাশেদ আলী সাহেব সহ এখানে আমার চোখে দেখা প্রায় 20-30 জন অতিথি আছেন। সবার নাম নেওয়ার জন্য খুব মন চাচ্ছিল, কিন্তু সময়ের নিরূপণে সবার নাম নিতে পারছি না, দুঃখ প্রকাশ করছি। তারপর আছে অতিথির সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করে আজকের মাহফিল পরিচালনায় যিনি আছেন আল্লামা আলহাজ হাফেজ কারি মাওলানা জালালউদ্দিন কাদেরী সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, হুফাজে কেরাম ও হুজ্জাজে কেরাম ওয়া তুলাবা, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের মাহফিলে এনেছেন, শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূরুন নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুর কুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান সকলে আবার করি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধা জানাচ্ছি ইলমে নিবৃতে অবস্থানরত আমার মা বোনেরা, যারা আড়ালে বসে বসে আমার কথাগুলো শ্রবণ করছেন। আল্লাহ যেন আমার মা বোনদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখে, বলুন আমিন। আপনারা জেনেছেন, দেখেছেন, বুঝেছেন, শুনেছেন। আজকে আমার আলোচ্য বিষয় হলো কবর এবং হাসর নিয়ে আলোচনা করা। কোরআনুল কারীমের সূরা ইনফিতার থেকে আমি হঠাৎ করে আচমকাভাবে এক দুটুকরো আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের নিরিখেই আমি আপনার আসল পরিচয়টা তুলে ধরে আখিরাতের জবাবদিহিতার একটা মেসেজ দিয়ে আমি আপনাদের বাঁশখালী থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আলোচনা শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা জানেন আমি মানুষ যেমনই হই না কেন, আমার ব্যস্ততাটা কিন্তু খুব কম না, অনেক ব্যস্ত। এত ব্যস্ততার ভিতরে চট্টগ্রাম মাহফিলগুলি একমাত্র ভালোবাসার সূত্র ধরে আমি রেখে থাকি। আমি গর্ব করে বলি, চট্টগ্রাম যখন আসি তখন আমার মনটা খুব ভালো লাগে, কারণ এরা আশিকের রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? এটা খুব আনন্দ লাগে আমার কাছে। আমি সবসময় আল্লাহর কাছে একটাই কথাই বলি, আল্লাহ আমি পৃথিবীর যে কোনো জায়গায় আলোচনা করি না কেন, যত মাহফিল করেছি, যত শ্রোতা ছিল, আমি যেন অন্ততপক্ষে সকল শ্রোতাদের সাথে যেন রাসূল পাকের কদমে থাকতে পারি, সেই ব্যবস্থাটা করে দিও। এছাড়া কি আর কিছু চাওয়ার আছে ভাই? আল্লাহ আমাদের সকলকে এই গ্যাপটা কেন, এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা কি জায়গা নেই বসার? আমার বরাবর যে গ্যাপটা, এই গ্যাপটা জায়গা না থাকলে বসার জায়গা করে দেন। এখানে শয়তান ঢুকে যেতে পারে, কারণ যে কোনো মজলিসের ফাঁকা জায়গায় শয়তান বসে ওয়াসওয়াসা দেয়।
শয়তান দুই প্রকার, মানুষ শয়তান, বড় শয়তান। কথা বলুন ঠিক না বেঠিক? জিন দেখলে তো মানুষকে ভয় পায়, কিন্তু মানুষ শয়তান যেগুলা, এগুলা আপনার সঙ্গে চলবে, সুযোগ পাইলে মানুষ সাপের মতন সবল দিয়ে আপনাকে দংশন করে দিবে। আল্লামা শহীদ ফারুক ইতিহাস আছে না নাই? একদম ছদ্মবেশে গিয়ে গলায় ছুরি চালাই দিয়েছে, আছে না? আমরা বলি না, বলতেও পারি না। পর্দা খুলে দেন, এটি খুলেন, এগুলো খুলে বসতে জায়গা দেন। খুলছেন, এগুলো খুলে বসতে জায়গা দেন, এই পর্দাগুলো নিচে বসার জায়গা করে দেন। মানুষ আসতেই আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মাহফিলটাকে আজকে কবুল করে বলুন আমিন। বাবারা আমার, আমি আয়াত পড়েছি, আয়াতের নিরিখেই বক্তব্য শেষ করব, কিন্তু এর আগে আপনাদের কাছে কয়েকটি কথা উপস্থাপন করতে চাই। আজকে আমার পাশে তিনজন লোক বসা, 1 2 3, এটা দেখেন, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। আঙ্গুল কয়টা দেখি? দেন না? 5টা। আমারও 5টা, আপনারও 5টা, দাদা 5টা। দেখেন 5টা আঙ্গুল ওকে, মাথার চুল কালো, হাত ঠিক আছে, পা ঠিক আছে, চোখ ঠিক আছে, সব তো ঠিক, কিন্তু চেহারা কথা কেন? চেহারা এই যে সূক্ষ্ম কারিগর। আমরা 4 জন কেন? এবার আপনার জীবনের সাথে হিসাবটা মিলিয়ে নেন না, আপনাদের চেহারা কি একজন আরেকজনের সঙ্গে মিলে? এই যে একটা পরিবর্তন, এই যে একটা মডেল, এই যে একটা পরিবর্তন, এই যে একটি স্ট্রাকচার, এটা কি পৃথিবীর কোনো মানুষ বানাতে পারে? বানিয়েছেন কে? জবান খুলে করে বানিয়েছেন কে? আরো দিল খুলে বলেন কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়া। আমার মাঝে, আমার ঘরে, তোমার ঘরে, আমার দেশে, তোমার দেশে, রাতে দিনে শত মানুষের চেহারার যে স্ট্রাকচার, আল্লাহ বলেন আমি আল্লাহ যেমন চেয়েছি তেমন করে বানিয়েছি। কালো দেখলে ঘৃণা করা যাবে না, বুবা দেখলে ঘৃণা করা যাবে না, অন্ধ দেখলে ঘৃণা করা যাবে না, গরিব দেখলে ঘৃণা করা যাবে না। মেয়েটা কালো বলে তাকে নিন্দা করা যাবে না। ফকির দেখলে তিরস্কার করা যাবে না, ভিখারি দেখলে ধাক্কা মেরে বের করে দেওয়া যাবে না, এতিম দেখলে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া যাবে না। তুমি যাকে নিন্দার চোখে দেখতেছ, আল্লাহ তোমার মুখের মধ্যে লাগাইয়া দিয়েছেন কোরআনের সূরা ইনফিতারের আয়াতের মাধ্যমে। জুড়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, গরিব বলো আর ফকির বলো, এতিম বলো আর মিসকিন বলো, এই পৃথিবীর পরিবর্তন আমি আল্লাহ নিজে যেমন চেয়েছি তেমন করে বান্দাকে পরিবর্তন সাধন করে পাঠিয়েছি। অন্ধ দেখলে তাকে তিরস্কার করে বের করে দিও না। আমার দেশে বুবা দেখলে মানুষে ধিক্কার মারে না, না না। আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাব্বুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে যেমন পছন্দ করেছি ঠিক এমন ভাবে আমি আল্লাহ বানিয়েছি। আমার আল্লাহ সূরা 3 এর মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, সূরা 3 এর মধ্যে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি মানুষদেরকে অনেক সুন্দর করে বানিয়েছি। এখানে হাসান বলে নাই রে, হাসান বলে নাই, আল্লাহ কয় আহসান। মাদ্রাসার আলেমরা তো জানেন ইসমে তাবদীলের সিগা, শুধু সুন্দর না, আল্লাহ কয় আমি মানুষকে অতি সুন্দর নমুনায় বানিয়েছি। এই জন্যই তো আমার আল্লাহ বলেন আশরাফুল মাখলুকাত হলো মানুষ। এই মানুষ মানুষের মতো কাজ করা লাগবে। যদি তুমি মানুষকে ভালোবাসো, তোমার ভালোবাসার অভাব হবে না রে বাসখালীর বাবারা।
তুমি যদি মানুষকে ভালোবাসো, দেখবে তোমার জন্য হাজার ভালোবাসার মানুষ জোড়াইয়া দিবেন কে? এই জন্য নিন্দা করা যাবে, কতক্ষণ নিন্দা করা যাবে? মানুষকে ভালোবাসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে যেমনে চেয়েছি ঠিক এমন ভাবে আমি আল্লাহ বানিয়েছি। ও আল্লাহ, এত সুন্দর করে মানুষ বানাইছো কেন? আল্লাহ তো এত সুন্দর করে মানুষ বানাইছি, বান্দা আমার আল্লাহ বলে ডাকবে, আল্লাহ বলে ডাকবে, আমার আল্লাহ বলে ডাকবে। চলার পথে গিয়ে তারা মাঝে মাঝে ভুল কইরা ফালাইব। এই জন্য আমি আল্লাহ নামের পরেও আরেকটা নাম দিছি রহমান, আল্লাহ নামের পরেও আরেকটা নাম আছে আমার রহিম, আল্লাহ নামের পরেও আরেকটা নাম আছে আমার গফফার, আল্লাহ নামের পরেও আমার আরেকটা নাম আছে সাত্তার। বান্দা গুনাহ করব, পৃথিবীর কোনো বান্দা জানবে না, কিন্তু আমি আল্লাহ জানি। এই জন্য আমার বান্দাকে আমি আল্লাহ, সে আমার বান্দা গুনাহ করার পরেও আমি আল্লাহ গফফার নামের উসিলায় আমার বান্দাকে ক্ষমা করে দিব। এই জন্য আমার বাবা আমাদের গুনাহ আছে না নাই? এই জবান খুলে বলো আছে না নাই? গুনাহ মাফের মালিক কে? আর জোরে বলো গুনাহ মাফের মালিক কে? এই জন্য আল্লাহ ডাকলে কি লজ্জা লাগে? আল্লাহ নামের জিকির করলে কি ভণ্ডামি হয়? এই জন্য জিকির করবেন বেশি বেশি করে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরি করলে অন্তর শান্তি পায়, ঠিক না ঠিক? জিকিরি করলে অন্তরে বড় প্রশান্তি আসে। ফাযকুরুনি কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কষ্ট লাগে নাকি রেখে দিব? তেলাওয়াত করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আপনি যতই বাংলা ওয়ার্ড পড়েন না কেন, কিন্তু কোনো সওয়াব হবে না। কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টা নেকি দিয়ে দিবেন। জিকির করলে লাভ আছে না নাই? আল্লাহ কি বলে দেখেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার জিকির করো, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ 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 আল্লাহ। এই মাঝবাগলে ভালো আছে না নাই? জবানটা তোলো, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে জিকিরের মাধ্যমে এখন স্মরণ করলাম। আমরা আল্লাহকে বাসায় যে বসলাম, এশার নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলাম। আমরা রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, যাকাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, দানের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি। আল্লাহকে আমার স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করব। ও আল্লাহ, তোমার নামের জিকির করে তোমাকে স্মরণ করি, কিন্তু তুমি আমাদেরকে স্মরণ করবা কেমনে? তোমার স্মরণ করার পদ্ধতিটা কি? আমরা হইলাম বান্দা, আমরা তোমাকে
ইবাদতের মাধ্যমে স্মরণ করি। তুমি যে বললা তুমি আমরাকে স্মরণ করবা, তোমার স্মরণের পদ্ধতিটা কি? আল্লাহ বলেন আমি তোমাদেরকে স্মরণ করব, তোমরা যখন আমি আল্লাহর নাম ধরে জিকিরের মাধ্যমে স্মরণ করবে, আর আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফের মাধ্যমে স্মরণ করব। ইয়া রাসূলুল্লাহ বলবেন না? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ তুমি বানাইলা কেন? কুনতু কানজান মখফিয়ান, তুমি তো ছিলে গুপ্ত ভান্ডার, তুমি আমরারে বানাইলা কেন? তোরারে বানাইছে আমার বন্ধু নবী উসিলায়। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। তোদের বানাইছি আমার বন্ধু নবী উসিলায়। ও আল্লাহ তুমি আমরার কাছে কি চাও? আল্লাহ বলেন আমি কিচ্ছু চাই না, আমি আল্লাহ চাই তোরা যদি আমার ভালোবাসতে চাস, আমার বন্ধু নবীর ভালোবাসার মালা তোদের গলার মধ্যে লাগায়া নে। ও আল্লাহ তোমার বন্ধু নবীর মহব্বতের মালা লাগাইলে কি হবে? আল্লাহ কয় ওয়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধুর মালা গলায় লাগাইলে ওদের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিবেন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ বলেন তোরে কান্ডারবাজি করার জন্য পাঠাই নাই, তোরে মুনাফিকি করার জন্য পাঠাই নাই, তোরে মারামারি করার জন্য পাঠাই নাই, তোরে জঙ্গিবাদ করার জন্য পাঠাই নাই, তোরে সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, তোরে মাদক সেবন করার জন্য পাঠাই নাই। আল্লাহকে বাসখালী দিকে ডাক দিয়ে বলো আল্লাহ, জবানটা ছেড়ে দিয়ে বলো আল্লাহ তুমি আমরারে কেন বানাইছো? আল্লাহ বলে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে গোলামি হয় কার? রোজার মাধ্যমে গোলামি হয় কার? হজের মাধ্যমে গোলামি হয় কার? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। এ বন্ধুরি মাঝে মাঝে সঙ্গীত গাইলে কি খারাপ লাগবে? আরো যখন খারাপ লাগবে। গুনাহ মাফের মালিক কে? বেশি লম্বা কথা নয়, 1 ঘন্টার ভিতরে 3 ঘন্টার বয়ানের ছসবাটা যদি আমাদের হৃদয়ে আনতে পারি কোনো অসুবিধা আছে? অন্তরের খবর জানে কে? আমরা বড় গুনাহগার। আল্লাহ বলেন খলিকাল ইনসানু দাঈফা। মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে অনেক দুর্বল করে, কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে আমি চিৎকার মারতেছি, আল্লাহ যদি আমার মরণ লেখা রাখে এই মুহূর্তে আমার মরণ হতে পারে। বাড়িতে যাওয়ার কোন গ্যারান্টি আছে? ওয়ারেন্টি আছে? নিশ্চয়তা আছে? আপনারা বলেন হায়াত মৌতের মালিক কে? আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে তোরে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোরে দাফন করা হবে, এই মাটি থেকে তোরে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে তোলা হবে। ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। এই জন্য একদিন তো মরে যাব, কিন্তু সব সময় লড়ে যাব।
তুলে মুখ করে বলো ঠিক কিনা বলো। একদিন তো মরে যাব, যতদিন বাঁচব লড়ে যাব। ঈমান ধারণ করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ কয় মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোদেরকে সৃজন করা হয়েছে, এই মাটিতে আমাদেরকে দাফন করা হবে। আল্লাহ কোরআনে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে মরা, তোমরা ছিলে নিষ্প্রাণ। জবান খুলে বলো জীবন দিয়েছেন কে? আর বড় করে বলুন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা ছিলে মরা, তোদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন পাওয়ার পরে কেউ এমপি হয়ে গেছে, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেছে, জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়ে গেছে, জীবন পাওয়ার পরে কেউ বর্তমান চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে কেউ সাবেক চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে নঈমি সাহেব বক্তা, জীবন পাওয়ার পরে তাহিরি সাহেব বক্তা, জীবন পাওয়ার পরে ওসি ডিসি এমপি। আজকেও তো পুলিশ প্রশাসনের অনেক ভাইরা এসেছেন থানা থেকে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। পুলিশ আমাদের ভয় না, পুলিশ আমাদের সাহস, পুলিশ আমাদের শত্রু নয়, পুলিশ প্রশাসন আমাদের বন্ধু। দোয়া করবেন মানুষের জন্য, বেশি করে মানুষের জন্য দোয়া করবেন, আপনার জীবনে ভালোবাসার অভাব হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু একটু টেকনিক্যালি ভাবে কথা বলতেছি, মানে অর্থাৎ একটু হিসাব মিলিয়ে কথা বলছি বিষয়ের কারণে। বিষয়টা দিয়েছেন তো, এই জন্য আমার ইচ্ছা ছিল যে মিলাদুন নবীর উপরে কথা বলবো। এরপর যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আমাদের দৈনন্দিন জীবনে ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ, আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ছিলে মরা, জীবন দিয়েছেন কে? এটা কি মানেন আপনারা? এই মানেন? তাহলে বাহাদুরি করা যাবে? তাহলে জীবন পাওয়ার পরে কেউ সভাপতি নাকি? জীবন পাওয়ার পরে কেউ প্রধান অতিথি, জীবন পাওয়ার পরে কেউ বিশেষ অতিথি, জীবন পাওয়ার পরে আমি নগণ্য একজন বক্তা। কিন্তু আমার আল্লাহ বলেন জীবন পাওয়ার পরে ধরেন আপনি একটা বিল্ডিং এর মালিক, জীবন পাওয়ার পরে আপনি টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে মাটির ঘরের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর সকল মালিকানা একটা থাবার মাধ্যমে আমি শেষ করে দিব, সেই থাবার নাম হইল মরণ নামক থাবা। ঠিক না ঠিক? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জুড়ে কোন ঠিক কিনা? এ বন্ধুরি, সব মালের মালিকানা একটা থাবার মাধ্যমে, ওই থাবার নাম হলো মরণ। কে কখন মরবে কেউ জানেনি, কেউ বুঝেনি। আপনারা বলেন যেখানে মরণ লেখা আছে সেখানে মরণ হবে, সিদ্ধান্ত কার? ওয়ামা তাদরিন সুবি আইনি আরদিন তুমি তো জানো না কোথায় তোমার মরণ হবে। এই জন্য আল্লাহ তোরা ছিলি মরা, আমি আল্লাহ ফাআহইয়াকুম তোরে জীবন দিয়েছি। জীবন পাওয়ার পরে আমার আল্লাহ কয় সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোর মালের মালিকানা সব স্টপ করে দিব মরণের মাধ্যমে। একটা বার খেয়াল করেন, আপনার ঘরের মধ্যে বাবা মিটার লাগাই গেছে, কারেন্টের মিটার।
মিটার আছে না? পল্লী বিদ্যুতের মিটার আর অবদার মিটার, মিটার লাগাইয়া গেছে। বাবা এতদিন কারেন্টের বিল দিত, এখন বাবার নামে মিটার ছিল, হঠাৎ করে বাবা চলে গেছে, মিটারের নাম পাল্টায় গেছে। এখন ওই মিটারের টাকা দমন দিতে হয় আপনার, মালের মালিকানা শেষ, দুনিয়ার সব স্থাবর সম্পত্তি যেখানে আছে সেখানে স্টক, কবরে নেওয়ার কোনো সুযোগ নাই। এটাই তো নির্মম পৃথিবী। আমার পাঞ্জাবির দিকে তাকিয়ে দেখেন পকেট আছে না নাই, কিন্তু চিরদিনের যেই কাফন কবরের ভিতরে দেওয়া হবে, ওই কাফনের কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। দুনিয়ার পাঞ্জাবির পকেট বানাইলাম টাকা পয়সা মোবাইল রাখার জন্য, কিন্তু কবরের কাফনের কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, সেলাই নাই, কোনো কিছু নাই। এতে কি বোঝা যায় না দুনিয়ার কিছুই কবরে নেওয়ার কোনো সুযোগ নাই? কথা বলেন ঠিক কিনা? আমার হাতের একটা আংটি আছে না নাই? এই আংটিটা খুলে রেখে দিবে, আংটি খুলে রেখে দিবে আমার হাত থেকে। কিন্তু যুবক ভাইয়েরা মনোযোগ দিবেন, শুধু ওয়াজ শুননা নাচলে আর লাফাইলে কাজ হবে না। একবার নয়টা সেলফ নিজেরে চিনো। আমি কতটুকু ভালো মানুষ, আমি কতটা সত্য কথা বলি, আমি কয় ওয়াক্ত নামাজ করেছি, আমি কয়টা দিন মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেছি। রাতের বেলা শোয়ার সময় চিন্তা করে দেখবেন আমি আজকে কোন বন্ধুর সঙ্গে মোবাইলে মিথ্যা কথা বলেছি, আমি আজকে কয় ওয়াক্ত নামাজ পড়েছি। এভাবেই তো আমার সাধের জীবন চলে যাচ্ছে। খবরদার আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আমি তো ঘুমের সময় মরে গেছি বলেই তো বিছানায় শুয়ে গেছি, কিন্তু আল্লাহ যদি ঘুমের করে আমার মরণ দিয়া দেয়, সকালবেলা আর কেউ আমাকে জাগ্রত করতে পারবে না। এই জন্য আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, অথবা আমি তোমার মৃত্যু দিব। মৃত্যু, এই মৃত্যুটা কি সহজ না কঠিন? আরো এখন সহজ না কঠিন? আজকে মাহফিলে মা বোনরা আসছে না, আমার মা বোনদেরকে বলবো, আম্মা যেদিন তোমার প্রথম বিয়ে হয়েছিল লাল বেনারসি শাড়ি পরে তুমি স্বামীর বাড়িতে আসছিলা, যখন রুহানি জগতে ছিল আল্লাহরে বলছিল, আল্লাহ এই জায়গাটা বড় ভালো লাগে, ওখান থেকে তুমি মায়ের পেটে ঢুকছো, ওখানে বলছো আল্লাহ এই বাড়িটা বড় ভালো লাগে, সেখান থেকে দুনিয়াতে আসছো, আল্লাহ দুনিয়াটা বড় ভালো লাগে। আবার নিজের বাবার বাড়িতে ছিল, বলছো আল্লাহকে বাবার বাড়িটা ভালো লাগে, কিন্তু ওই জায়গা থেকে আবার স্বামীর বাড়িতে গিয়েছো, স্বামীর বাড়িটা বড় ভালো লাগে। একটা বার চিন্তা করো, তোমার এত পরিবর্তন, এত জায়গায় তোমাকে স্থানান্তরিত করা হলো। আমার মা লাল বেনারসি শাড়ি পরে এসেছো স্বামীর বাড়ি, এক বাড়ি থেকে আরেক বাড়ি, কিন্তু তুমি যখন মারা যাইবা তোমার লাল বেনারসি শাড়ি তোমার কবরে যাবে না, তোমার কবরে যাবে সাদা একটা কাপড়, তোমার কাপড় হবে 5টা। কত সুকেসের ভিতরে শত শত জামা কাপড় তুমি রেডিমেড কিনেছো, বানায় কিনেছো, কত ধরনের জামা কাপড় পরেছো, একবার তুমি তাকায়া দেখো, সব সুকেসের কাপড় সুকেসে থাকবে। স্বামীর বাড়ির সম্পত্তির অংশ নিয়ে কত কিছু করলা, সব জায়গা মতো থাকবে। বাবার বাড়ির অংশ নিয়ে কত কিছু করলা, সব তোমার বাড়িতে থাকবে। সব কিছু ফালাইয়া একটা ঘরের মধ্যে যাবি। আপনারা জবান করে বলেন ওই জায়গাটার নাম কি? বড় করে বলেন কি? ওই জায়গার নাম হলো কবর। আল্লাহ ডাক দিয়ে কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর করে আমি মরণ দিব। আমার দেশে অনেক মানুষ আছে, তারা বলে দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি, যা খাবার খায়া লই, যা করার কইরা নেই, যারে মারতে পারি মাইরা লই, সিটিং বাজি আছে নাই, যা ধোকা দিতে পারি 5,000 টাকার জন্য মানুষকে খুন কইরা ভালাই, ইতিহাস আছে না নাই? আরে বাবা, মাদকের টাকা বাবা দেয় না, মাদক খাওয়ার জন্য বাবারে যাইয়া জিম্মি বানাইয়া টাকা দাও। বাবা যখন কই তুই নেশা করু তোরে টাকা দিব না, বহু সন্তান 500 টাকার জন্য বাবারে কূপ দিয়া মাইরা ফালাই।
আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য লোভে পাপ, পাপে মৃত্যু, তবে মরণ একদিন হবে তো। এই জন্য মরণ যেহেতু একদিন হয়ে যাবে, এই জন্য মরণের আগে একজনের সঙ্গে সম্পর্ক করা লাগবে। জবান খুলে বলুন তিনি কে, আরো জোরে বলুন না তিনি কে। ও বন্ধুরি, ও বাঁশখালীর বাবারা, ও আমার এলাকার বন্ধুরা, আল্লাহ বলে সম্মান নেই তুকুম করে মরণ দিব। এখন অনেকে মনে করে মরলে বই সব শেষ হয়ে যাইব, বাঁচার কোন রাস্তা নাই। দুনিয়াতে চুরি কইরা না করা যাবে, আমি চুরি করি নাই, কিন্তু কবরে নিয়ে যারা পরিমাণ অন্যায় গোপন করার সুযোগ নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন করে জীবন দিমু, জীবন দিমু। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন করে জীবন দিমু। এই জীবন দেওয়ার পরে এই হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আল্লাহর দরবার থেকে কেউ বাঁচতে পারবে না। ভালো হইলে ভালো, মন্দ হইলে মন্দ। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ কয় আমি মরণ দিমু। জোরে কোন কি দিব? আরো জোরে কোন? মরণ দিব। মরণটা ইমানদারের জন্য সহজ, বেঈমানের জন্য হলো অনেক কঠিন। এখন আপনারা বলেন না, আমরা কি ইমানদার নাকি বেঈমান? আরো জোরে। তাহলে মুখ দিয়ে দাবি করি আমরা ইমানদার, কিন্তু ইমানদারের কাজ আছে না নাই? ইমানদারের কাজ হলো আল্লাহর ইবাদত করা, ইমানদারের কাজ হলো নবীর মহব্বত করা, ইমানদারের কাজ হলো আউলিয়া কিরামদের সোহবত গ্রহণ করা, ইমানদারের কাজ হলো মা বাবার কদমের মধ্যে পড়ে থাকা। যারা সত্যিকার ইমানদার আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয় না, নবীর মহব্বত থেকে তারা দূরে সরে যায় না, আউলিয়া কেরামের প্রধান অনুসরণ থেকে তারা দূরে যায় না, আর মা বাবার খেদমত ছাড়া তারা কিছুই বোঝে না। এই জন্য যুবক ভাইরা, ইমানদারের জন্য মরণটা বড় আনন্দের, আর বেঈমান যারা হবে গো, এই বেঈমানদের মরণটা হবে অনেক কষ্টের মরণ। কারণ কি জানোনি? কারণ হলো একটাই, বেঈমানের সামনে যখন আজরাইল আসবে, বেঈমান আজরাইলকে দেখার সাথে সাথে শরীরের রক্তগুলো পানি পানি হয়ে যাবে। আরে আমি তাহিরির বয়স যেমনি হোক না কেন, আমি তো আশাও করতে পারি না 60 বছর আমি বাঁচবো। এ যুবক, তোমার বয়স 8 বছর হলো, তুমি বুঝতে পারো না তুমি 12 বছর বাঁচবে, কেউ জানে না। এই মুরব্বী আব্বা, একটু দাঁড়ান তো দেখি, লাল দাড়িওয়ালা মুরব্বী আব্বা, আপনি একটু দাঁড়ান, আপনার বয়স কত? 52 বছর। 52 বছর। আজ থেকে 20 বছর আগে আপনার দাড়িগুলা কি সাদা ছিল না কালো ছিল? এ যুবক, বাস্তব উদাহরণ দিয়ে গেলাম বাঁশখালী। দেখ, 52 বছর চলে, 20 বছর আগে দাড়িগুলা কালো ছিল, মাথার চুলগুলা কালো ছিল। ওনারা জিজ্ঞাসা করি, জীবনে রাস্তার পরিবর্তন দেখেছেন? জীবনে কত স্কুল ঘাট মাদ্রাসা বানাইতে দেখেছেন? কিন্তু মাথার চুলগুলা কোন দিন কালো থেকে সাদা হয়েছে টের পাইছেননি? সুযোগ নেই। আগের মতো বস্তা মাথায় তুলতে পারেননি, আগের মতো দৌড় দিতে পারেননি। না 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 না, কেন? এই পরিবর্তনের মালিককে। ও যুবক, তুমি তারা দেখে মনে করো না কুটকুট করে হাসতেছ। তোমার এমন হইতে পারে 52 বছরে পা দেওয়া লাগবে না, এই মুহূর্তে তোমার মরণ যন্ত্রণা অ্যাটাক করতে পারে কি পারে না? আগের মতো চোখে আমি দেখি না তে মন, চোখ জানি হইয়া গেছে কে মোহনের কে মন। একটু খেয়াল করেন না। আরে হাসি তামসা পরে করেন, আগে নিজে মরণের চিন্তা করেন। আগের মতো চোখে আমি দেখি না তে মন, চোখ জানি হইয়া গেছে কে মোহনের কে মন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে,
আহা কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা কোন ঠিক না? আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না পরিবর্তন কখন হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। যদি কি আল্লাহু আকবার বলেন। দিনটা নরম করে দেওয়া লাগবে। বিষয় দিয়েছেন যা তা আমি বয়ান করছি, একদম দিলটা নরম করে দিবেন। বেঈমান হলে আজরাইলের গলা ঘরে সেটা থাও মারবে, থাও। এটার নাম হলো সাকরাতুল মাউত। সাকরাতুল মাউত কি বুঝি না আমরা? রুহু নিলে তো মরা, কিন্তু মরার রুহুটা নেওয়ার আগে কিছু পরীক্ষা আছে। বেঈমান যারা ঘরের দরজায় আজরাইলে দাঁড়াইয়া যখন ধাও মারবে, আজরাইলের চেহারাটা যখন দেখবে, তার পাশে তার আম্মা বসে আছে, বোঝার শক্তি নাই। বাবা বসে আছে, বোঝার শক্তি নাই। স্ত্রী বসা আছে, বোঝার শক্তি নাই। একবার ডান কাতে যায়, আরেকবার বাম কাতে যায়। অ্যাম্বুলেন্স ডাইকে আনতেছে, কিন্তু কাজ হয় না। কেমনে কাজ হইব রে? ঘরের দরজার মধ্যে একজন দাঁড়ায়া রইছে, এইটার নাম হলো আজরাইল। যার পা থাকবে জমিনে আর মাথাটা থাকবে আসমানে। এমন বিকট চেহারা, এমন ভাবে ধাও মারবো। আমার নবী বলেন বেঈমান হলে কুরআনের সঙ্গে যার সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক নাই, নবীর সঙ্গে যার সম্পর্ক নাই, মরণের কালে তার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? মরণের কালে কোনো উপায় নাই। এবার আজরাইল আয়েশা এমন ভাবে ধাও মারবে, শরীরের টানা টানা রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাইব। আর শুধু তাই নয়, হাড্ডির চূড়াগুলা টাস টাস করে ভেঙে যাবে। শরীরের তাজা তাজা রক্তগুলো পানি হইয়া যাইব। মা কপালে হাত দিয়া দেখবে ঠান্ডা হইয়া যাইতেছে। বাবা ডাক দিয়ে, পুত্রী তুই কি খাবি? আঙ্গুর ফলের রস একটা মুখের মধ্যে দেয়, গলার ডাকনা দিয়া কণ্ঠনাড়া দিয়া আঙ্গুর ফলের রস যায় না। যাইব কেমনে? আপনারা বলেন, রিজিকের দরজায় তালা মাইরা দিছে কে? মসজিদের হুজুরাইন না কালিমা পড়ায়, তওবা করায়, কিন্তু তওবার শব্দগুলা সে করতে পারে না। এই জন্য যুবক, জবানটা থাকতে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? জবানটা থাকতে আমার আল্লাহর জিকিরের প্রয়োজন আছে না নাই? একদিন তো আমার পা অচল হয়ে যাইব। এই অচল হওয়ার আগে আযানটা শোনার সাথে সাথে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই আযানটা দেওয়ার সাথে সাথে পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য একদিন পা অচল হয়ে যাবে, মানুষ দরাদরি কইরাও মসজিদে নিতে পারবে না। এই জন্য পা অচল হওয়ার আগে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য যুবক, বেঈমান হলে আজরাইল তোমার ধাও মারবে, পা অবশ হয়ে যাবে, কান দিয়া শুনবা না, চোখ দিয়া তুমি দেখবা না। এই জন্য বন্ধু, ও বাঁশখালীর বন্ধুরা, ও চট্টগ্রামের বাবা চকরিয়ার বন্ধুরা, যত জায়গা দিকে এসেছো, আমার নবী বলেন আজরাইলের ধাও বড় মারাত্মক। কিন্তু যদি তুমি ইমানদার হতে পারো, আল্লাহ ডাক নিয়ে বলবে আজরাইল, ওই কি গ্রামের নামটা কি যেন?
খোদলাপাড়া আদর্শগ্রাম পূর্ব চরিয়া খোদলাপাড়া যা যা কেবি বাজারের পাশে যা খার খোদলাপাড়ায় যা বাসকালিতে যা যাইয়া দেখবি আমার প্রেমিকা শুয়ে রয়েছে। আমার প্রেমিকা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ কইবা আজরাইল যা, ইমানদার হইলে ওই আজরাইল তোমার খোদলাপাড়ার ঘরের দরজায় দাঁড়াইয়া ইমানদার সালাম দিব আর বলবে আমি কি আসতে পারি? হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক ভাইরা আমার বেশি লম্বা করব না, অনেক দূরে যাওয়া লাগবে। এই জন্য আমি শুরুতে কথাগুলা একটু ভালো করে বোঝাইয়া দেওয়ার চেষ্টা করতেছি, বেশি লম্বা করব না, কষ্ট দিব না। ও বন্ধু বন্ধু রে, আমরা ইমানদার হতে চাই কি চাই না? ইমানদার হলে নামাজের দরকার আছে না নাই? ইমানদার হলে রোজার দরকার আছে না নাই? ইমানদার হলে আল্লাহর ওলির জিয়ারত দরকার আছে না নাই? ইমানদার হয় যারা সুদ খায় না তারা, ইমানদার হয় যারা ঘুষ খায় না তারা, ইমানদার হয় যারা মাদক খায় না তারা, ইমানদার হয় যারা মায়ের বুকে লাথি দেয় না তারা। এই জন্য ইমানদার হও, জমে এসে সালাম দিব। জমে জম মানে হলো আজরাইল, যার নাম হলো মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। এই জন্য আজরাইল ইমানদারের কাছে ঘরে দরজায় এসে সালাম দিবে। সালাম দেওয়ার পরে আজরাইল আসবে, আয়েশা ইমানদারের কাছে এসে বসবে। ইমানদারের কাছে বসে এই মাথা থেকে মাথার মধ্যে হাত দিবে, হাত দিয়ে এই জায়গার মধ্যে আঙ্গুল দিয়া দিয়া আঙ্গুল দিয়া দিয়া এই জায়গার মধ্যে আঙ্গুল দিয়া দিয়া চিরুনি দিয়া যেমন করে মাথা আশ্রাই, ইমানদার মাথার চুলগুলা ইমানদারের চুলের মধ্যে আজরাইল আয়েশা চিরুনির মতন মাথার চুল আশ্রাইয়া দিয়া এমন ভাবে হাত বুলাইব, ইমানদার আস্তে আস্তে ঘুমায়া যাইব। এমন ভাবে যখন আঙ্গুল দিয়া যখন এইভাবে আশ্রয় দিবে, ইমানদার ঘুম ঘুম বাবার বেড়ে বাবা। এমন জীবন তাহির নসিব হইবনি, এমন জীবন বাসখালীর মানুষের নসিব হইবনি। আজরাইল আমরা সালাম দিবনি। এবার আজরাইল কানের কাছে মুখটা লাগাইয়া বলবো, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাঠাইছে তোমার রূহটা কবজ করার জন্য। ওই ইমানদার এমন দামি একটা পজিশন, আর সব জায়গায় সবাই ঢুকতে অনুমতি লাগে না। আজরাইল ডাক দিয়ে তুই আল্লাহর বান্দা, আল্লাহ পাঠাইছি তোমার রূহ তুই এখন কবজ হবে। ইমানদার কইল, আজরাইল আর দেরি কইল না, দুনিয়া আমার ভালো লাগে না, আমরা রূহটা তাড়াতাড়ি লইয়া যাও, আমার মদিনাওয়ালার সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল। মালিকের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল। ও নবী, কাফেররা তোমার দেইকা পাথর মারছে। ও নবী, কাফেররা তোমার নামাজের সেজদায় তোমার পিঠের মধ্যে উটির নারী বুড়ি চাপাইয়া দিছে। ও নবী, কাফেররা তোমার মক্কা থেকে মদিনায় পাঠাইয়া দিছে। আমরা বাসখালীর মানুষ যদি তোমার পাইতাম, ও নবী, এই মুহূর্তে যদি তোমার পাইতাম গো, তোমার কদমের মধ্যে লুটাইয়া পইরা থাকতাম, তোমার কদম মুবারকে ঠুকটা লাগাইয়া পইরা থাকতাম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম দুনায়নের
আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ কত দয়াল নবীর পিছে নামাজ দুনিয়ারে রাসূল পাক দেখলে হাত তুলতে না সবাই দুনিয়ারে রাসূল পাক জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না আর বাবা দিলটা খুলিলা বলো ইয়া রাসূলুল্লাহ আর জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ এই বাসখালীর মানুষ ও চট্টগ্রামের মানুষ আজকে ইংরেজি কয় তারিখ 10 তারিখ ইংরেজির 10ই অক্টোবর 2021 সালে যেই কথাগুলো বলতেছি এমন হতে পারে 2022 সালের এই অক্টোবরের 10 তারিখে এই মাহফিল কারো ভাগ্যে নাও থাকতে পারে এই জন্য কে কোন দিন চলে যাব জানি না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এ যুবক ইমানদারের মাথার চুলগুলো আশ্রয় দিয়ে আজরাইল ডাক দিয়া বলবে তোমার রূহটা নিতেছি আজরাইল বলবে আর দুনিয়া সিজনুল মুমিনিন দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা এই দুনিয়ার ভালো লাগে না গো তাড়াতাড়ি রূহটা লইয়া যাও আমার মনিবের সঙ্গে আমার দিদারের জন্য ঘন্টা 24 ঘন্টা পাগল পাগল হয়ে রইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন মরণ আজকে আমরা চাই কি চাই না যদি পারো কান্না করো যদি পারো চোখের পানি ফেলাইয়া দাও যদি পারো কান্নার ভান করো এই পৃথিবীর মানুষ তোমার বাহানা না বললেও একজন তোমার অন্তরের খবর জানে জবানটা খুইলা বলো তিনি কে আজরাইল কয় আমি ইমানদারের রূহটা নেওয়ার জন্য হাতটা বাড়াবো ওই মুহূর্তে আমার আল্লাহ জান্নাতি একটা ফেরেশতারে ডাক দিয়ে ও ফেরেশতা তাকায়া দেখোস না বাসখালীর আমার পাগলের রূহটা আজরাইলের কবজ করবার লাগে হাত বাড়াইছে রূহটার মধ্যে হাতটা দেওয়ার আগে তাড়াতাড়ি যা তুই তার কাছে যা যাওয়ার আগে জান্নাত থেকে দুইটা জিনিস লইয়া যা একটা হলো মেশকে আম্বরের চাইতে আরো সুঘ্রাণ আতর আর একটা হলো সুন্দর কাপড় সাদা কাপড় ও আল্লাহ কাপড় নিয়ে কি করব আর আতর নিয়ে কি করব আল্লাহ বলেন ও ফেরেশতারে আজরাইল বসছে মাথার পাশে মাথার পাশে আর তুই যাইয়া বসবি দুইটা চোখের মাঝখানে যে নাক বরাবর জায়গাটা এই দুইটা চোখের মাঝখানে একেবারে দুইটা চোখের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে তুই যাইয়া ওই জায়গার মধ্যে বসবি আজরাইলের রূহের মধ্যে হাত দিব আর তুই মেশকে আম্বরের গ্রানটা তার নাকের কাছে দুই আর জোরে বল সুবহানাল্লাহ আর বড় করে বল সুবহানাল্লাহ ও বন্ধু ও বন্ধু রে এবার যখন নাকের কাছে গ্রানটা লাগাইব আমরা দুনিয়াতে সেন্ট দিলে কেমন গ্রাম লাগে আমরা দুনিয়াতে আতর লাগাইলে কেমন সুগন্ধ লাগে এটাতে এমন সুগন্ধ যদি একটা ফুটা দুনিয়াতে চাইলা দে সব তার পিছনে ঘুরব এমন একটা গ্রাম নাকের কাছে যখন লাগাইব ইমানদার গ্রামের সাথে সাথে ঘুমের ঘরে বিগুল হইয়া যাবে মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা ঘুমায় যায় সন্তান টের পায় না গো ইমানদার আজরাইলের রূহ নেওয়ার
করার সময় ইমানদার জান্নাতি গ্রান নাকের মধ্যে লাগাইতে লাগাইতে ঘুমায়া যাইব। এই ফাঁকে দিয়া আসল কামটা আজরাইলে কইরা ফালাইব, যারা পরিমাণ টের পাবে না। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ও বাসখালীর বন্ধু, কি ভাষায় ওয়াজ করলে আপনার দিলটা নরম হবে আমি তো জানি না, তবে একটা কথা বলো, যদি আমি মইরা যাই আমারে ক্ষমা করে দিয়েন, যদি আমি মারা যাই আমারে ক্ষমা করে দিয়েন। ওয়াজের মধ্যে একটু আগে মনোবীরে দাঁড় করাইছি, যদি এটা আমার বেয়াদবি হয়েছে। এখানে অনেক বাবার মতন বয়সের লোকেরা নিচে বসে রয়েছেন, আমি চেয়ারে বসে বয়ান করি, এটা আমার বেয়াদবি হয়ে গেছে। এমন ভাবে প্রতি রাইতে আমি অনেক বেয়াদবি করি, আমার মাফ করে দিয়েন, ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একই। সবাই কাছে ক্ষমাটা চেনেন না, রবনায় ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। ঠিক না ঠিক? আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? ও যুবক, খবর আসেনি কবরের কথা, ভুলে গেলে চলবে না। দুনিয়া দুনিয়া কইল না, দুনিয়াটা হইল মরা গরুর মতন, মরা গরুর মতন। মরা গরু যেমনে খালের তলায় পড়ে থাকলে কেউ 10 টাকা দিয়েও গোশত কিনে না, এই দুনিয়াটা দুনিয়াটাই যারা পিছনে ঘুরে কবরে সারিয়ানাও নিয়ে যেতে পারবে না। এই জন্য ইমানদারের নাকের কাছে সুগন্ধির ব্যবস্থা করে দিবে কে? বন্ধু, এমন সুগন্ধি ইমানদার ঘুমায়া যাবে, আর ভিতর থেকে রূহটারে আজরাইলে যখন নিয়ে যাবে, ইমানদার যারা পরিমাণ টের পাবে না। এবার ওই রূহটারে জান্নাতের ফেরেশতারে আল্লাহ ডাক দিয়ে কইল, ও ফেরেশতা, আজরাইলের রূহ নিছে, বাকি কাজটা তুই কর। ও আল্লাহ, আমি আবার কি করব? কয় তোর হাতে কি? কয় জান্নাতের একটা সাদা কাপড়। কয় কাপড় দিয়ে আমি কি করব? কয় দুনিয়ার ভাইয়ের নামটা কি? কফিলউদ্দিন ভাইয়ের নাম ইব্রাহিম খলিল। এই যে দেখেন, আমরা এই দুইজন যদি মারা যাই, অথবা যদি আমি মারা যাই, আমার বডিটারে বাইন্ডিং করার জন্য বাজার থেকে কাপড়ের কাপড় আনবে। আমার আল্লাহ ইমানদারের রূহটারে বাইন্ডিং করার জন্য জান্নাতি কাপড় পাঠায় দিবেন। আরে আতর লুবান কিনানে, আতর কিনানে, সুরমা কিনানে, নকল বডির মধ্যে লাগায়া দেওয়ার জন্য আল্লাহ কয়, তুই ইমানদার হয়ে যাও, তোর যাবতীয় সুগন্ধির ব্যবস্থা আমি আল্লাহ কুদরতি হাতেই করে দিব। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ইমানের দাম আছে না নাই? আরো জুড়ে বলে, ইমানের দাম আছে না নাই? আমার ইমানদারের রূহটারে লইব, আজরাইলে লইয়া ইমানদারের রূহটারে নিয়ে আর প্রথম আকাশে যাইব। প্রথম আকাশের মধ্যে ফেরেশতা আছে না নাই? আছে। কি রে বাবা, আসেনি? প্রথম আকাশের মধ্যে ফেরেশতারা আছে। ওই ফেরেশতারা বলবে, কি ব্যাপার, জীবনে কত গান লাগাইছি নাকে, এমন গ্রাম তো কোনোদিনও নাকে লাগে নাই, এই গ্রামটা কোথায় থেকে আসতেছে? ওই ফেরেশতা মানে জান্নাতের ফেরেশতা কইব, এইটা কোন গ্রাম তুমি জানো না? কয় না, এটা হলো বাঁশখালীর ইমানদারের রূহ থেকে গ্রাম। কথার কথা বলছি, কথার কথা বুঝাচ্ছি আর কি ব্যাখ্যা করে। আবার কোরআন শরীফে গিয়ে বাঁশখালীর তালাশ করেন না। আবার এই কথা কয় না, তাহিরি বানায় ফেলে গেছে। মুসিবতেরও শেষ নেই। তাহিরির কথায় তো যেটাই বলি একটা শব্দ করে, এই যে 1 ঘন্টা ওয়াজ করলাম, যে 1 ঘন্টা হয়ে গেল, টের পাইছেন? ইমানদাররা টের পায় না।
আমি কাঁদতেছি, আমি টের পাচ্ছি, কষ্ট করছি তো, কিন্তু আপনাদের খবর নাই। ঠিক এভাবে ইমানদার ঘুমায় যাবে, খবর নাই। মেরাজের সময় রাসূল কই মেরাজে গেছে। আয়েশা সিদ্দিকা বলেন সারা রাত আমার পাশে ছিল, মানে বোঝা যায় মেরাজে যায় নাই। রাসূল বলছেন আমি গিয়েছি, যেহেতু নবী বলছেন গিয়েছি, আয়েশার কথা গ্রহণযোগ্য না। কিন্তু মনে রাখবেন গিয়েছি, এসেছি, মাঝখান দিয়ে 27 বছর। আর সুবহানাল্লাহ, হ্যাঁ গিয়েছি, এসেছি, মাঝখান দিয়ে কয় বছর? 27টা বছর। এটা হলো প্রেম। এটা কি প্রেম? ইমানদার যখন কবরে শুয়ে থাকবে একেবারে ওই যে ইসরাফিল সিংহাফু, কিন্তু ইমানদার আওয়াজটা শোনার পরে বলবে আরে এই মাত্র ঘুমাইলাম, আমার জাগায়া দিল কে? এটা ইমানদারের ঘুম, এটা বেঈমানের ঘুম না। কথা কোন ঠিক না বেঠিক? যারা টাকার পিছনে ঘুরে, যারা দুনিয়া করে, এরা ঘুমায়ও শান্তি নাই। কথা কোন ঠিক না বেঠিক? আর যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, টাকা পয়সা তাদের পিছনে ঘুরে। একবার আমারে কয় হুজুর আপনারা দাওয়াত করতে গেলে শুধুমাত্র এরে ধরতে হয়, এত ফোন দেই, আপনারা পাওয়া যায় না, আপনি থাকেন কই, আপনাকে পাওয়া যায় না কেন, আপনাকে আনতে গেলে এটা লাগে ওটা লাগে, এই করি সেই করে। আমি বলি যে না ভাই, আমার আসলে কোনো কিছু নাই, তবে একটা পুঁজি আমার আছে, এটার জন্য আমার সব পিছনে ঘুরতেছে। আমি টের পাইতেছি, এটা হলো আমার মায়ের দোয়া। এই দোয়াটা আমার মধ্যে আছে। এই জন্য আমি মনে করি যে সব আমার দাদারা যখন বলতো, দাদি যখন দাদাকে বলতো আল্লামা ফয়জুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, কি ব্যাপার আপনি সকালবেলা ওয়াজিফা পড়েন, কোরআন শরীফ পড়েন, সকালের বাজারে সকালে না গেলে কি মাছ পাওয়া যাবে নাকি? আমার দাদা বলছিলেন আমি টাকার পিছনে ঘুরি না, টাকার মালিকের পিছনে ঘুরি। এই জন্য ওনার কিছু না থাকার ভিতরেও অনেক কিছু ছিল যেটা আমিও অনুভব করি সেই দাদার নাতি হিসাবে। মনে রাখবেন, মানুষকে ভালোবাসবেন, ভালোবাসলে আপনার ভালোবাসার অভাব হবে না, এটা মাথায় রাখবেন। টাকা কি চাইতে হয়? তাহিরি কি টাকা চাইতে হয়? যারা বলে এটা হাদিয়া ওই হাদিয়া, তাহিরি কি কাউকে টাকার কথা বলতে হয়? বাড়িতে যাবেন শুক্রবারে, প্রতি শুক্রবারে দেখবেন ইউটিউব সার্চ দিয়ে দেখেন, প্রতি শুক্রবারে সদস্য মানুষ ঘরের ভিতর থেকে বাহির পর্যন্ত লাইন ধরে দাওয়াত দিতে পারি না। এই যে একটা লাইন ধরে, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার যেই ঘর থেকে আমার মা যাই না মাঝে বসে আমার জন্য দোয়া করে, সেই পজিশন থেকে আমার এতটুকু পর্যন্ত ভালোবাসা। আল্লাহর কসম করে বলি, মায়ের দোয়া যার জীবনে থাকবে সে জিরো থেকে হিরো হয়ে যাবে। আর মায়ের বদদোয়া যার লেগে গেছে তার উপরে, মনে রাখবেন 10 তলা বিল্ডিং থেকে ফকির হয়ে যাবে। এটা আমি গর্ব করে বলি, গর্ব করে। বাড়িতে যাবেন দেখবেন ইনশাআল্লাহ খুব দোয়া করেন আমার জন্য। এই জন্য এই মানুষটারে কিন্তু চোখের পানি ফেলে কান্না যাবে না, কাঁদানো যাবে না। এই মানুষটারে অনেক মহব্বত করবেন। দেখবেন এই মানুষটা আপনার কাছে মাঝে মাঝে চাইবো কি জানো, মাঝে মাঝে বলবে বাবা রে আমার কোমরটা ব্যথা করে, এই 200 টাকা দে। 500? মা তুমি 200 টাকা দিয়ে কি করবা? একটু প্যারাসিটামল না পানো আর কি, একটু ব্যথার জন্য এটা আনো, ঠিক আছে? আর আপনার পরিবারের যখন বলবেন দেখবেন অটোমেটিকলি বলবে পরীক্ষা ছাড়া ওষুধ খাওয়া ঠিক না। যেই মানুষটা কথা ঠিক আছে, দুটোটাই ঠিক, কিন্তু মা বলে যে আমি পরীক্ষা করলে টাকা যাবে, আমার সন্তানের অসুস্থ হলে এই টাকা দিয়ে সন্তানের চিকিৎসা করতে পারবে, এটাই হলো মা। এই জায়গাটাতে সবাই দুর্বল থাকবেন, এই জায়গাতে বাহাদুরি করবেন না, বাহাদুরি করবেন তো শেষ হয়ে যাবেন না। এই জন্য যুবক ভাইয়ারা, আমি বলেছিলাম আজরাইল যখন ওই রূহটা যখন নিয়ে যাবে, প্রথম আকাশের মধ্যে ফেরেশতা যাবে, যাওয়ার পরে দেখবে কেমন একটা সুন্দর গ্রান আসতেছে, গ্রান আসতেছে, ঘ্রাণ সুগ্রাণ। আপনারা বলেন এটা কি দুনিয়ার গ্রান নাকি জান্নাতের গ্রান? এবার ফেরেশতা ডাক দিয়া বলবে ও আসমানের ফেরেশতারা গো, এটা কার রূহ জানোনি? এটা বাঁশখালীর আমাদের রূহ। সুবহানাল্লাহ। এই জন্য ওই ফেরেশতারা যেই মাত্র শুনবে এটা ঈমানদারের রূহ, তখন ওই আসমানের ফেরেশতা তারে সালাম দিব, দ্বিতীয় আকাশের ফেরেশতা তারে সালাম দিব, তৃতীয় আকাশের ফেরেশতা তারে সালাম দিব, চতুর্থ আকাশের ফেরেশতা তারে সালাম দিব। আল্লাহ বলেন, এই হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফজরের মধ্যে, ইয়া
আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, তোর জীবনটা আমি আল্লাহর প্রেমে কুরবান করেছিস। তোর জন্য একটা ঠিকানা, ওই ঠিকানার নাম হলো জান্নাত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, আমার প্রেমিকের রূহটা সপ্তম আকাশে এনেছো, আমি আল্লাহ রূহটা রাখার জন্য একটা বাড়ি বানাইছি। এই বাড়িটা বানাইছে কে? আরো জোরে বলেন না কে? ওই বাড়ির নাম হলো ইল্লিন। ওই বাড়ির নাম কি? ইল্লিন। ইল্লিন হলো সুন্দর একটি জায়গা, ইমানদার রূহটা রাখার জন্য আল্লাহ ইল্লিন বানাইছেন। আর এই দিক দিয়া বাসখালী রূহুর দেহটারে বাইন্ডিং করার জন্য কাফনের কাপড় এনেছে, দেহটারে কাফন দিয়া বাইন্ডিং করছে। ঘরের কোনায় বড়ই গাছ আছে না নাই? কথা কয় আছে না নাই? বড়ই পাতার জল, গরম জল করা হয়। এবার গরম জল করাইয়া লাশের উপরে যখন পানিটা ঢেলে দেওয়া হয়, তারে গোসল করাইয়া খাটের মধ্যে শোয়ানো হয়। পুরুষের কাপড় লাগে 3টা, আর মহিলাদের কাপড় লাগে 5টা। এই দেখে কত সুন্দর সমীকরণ আমার আল্লাহ। এসপির গায়ে যেই কাপড়, মুসির গায়ে সেই কাপড়, রাস্তার মুসির গায়েও সেই কাপড়, রাস্তার ফকিরের গায়েও সেই কাপড়। প্রধানমন্ত্রীর জন্য যেই মাটির ঘর, একটা রাস্তার ফকিরের জন্য সেই মাটির ঘর। এরপরও কি মাথায় দেমাগ ধরে না গো? এরপরও কি মাথায় দেমাগ ধরে না? 10 তলা বিল্ডিং এ থাকলেও আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আবার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার রূহটারে ইঞ্জিনের মধ্যে রাখবে, আর দেহটারে দুনিয়ার মানুষেরা বাইন্ডিং কইরা খাটের উপরে রাখবে। রাইকা 4 জনে 4 কাঁধে লইয়া জানাজার মাঠে নেওয়ার সময় মসজিদের মুয়াজ্জিন মাইক দিয়া বলবে, একটি সুসংবাদ, মরহুমের লাশ জানাজার মাঠে আসছে, চেয়ারম্যান সাহেব মাঠে আসছে, এই কথা আর বলবে না। এমপি সাহেব মাঠে আসছে, এই কথা বলবে না। আমি তাহিরিও তো আজকে বাঁশখালীতে আসলাম। বাঁশখালী এই এলাকার মধ্যে যখন আমি আসলাম, এই খোদলাপাড়া আমি যে আসলাম, আসার পরে আপনারা মাইক দিয়ে বলেছেন তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। কিন্তু আমি যখন মারা যাব, মসজিদ ইমাম সাহেব আর বলবে না তাহিরি সাহেব, গড়েও কইব আমার লাশ। খাট টানতে গেলে কয় লাশের খাট আন, কেউ বলবে না তাহিরি সাহেবের খাটটা আনো। লাশের জন্য কাপড় কিনো, লাশের পানি গরম করো, লাশের জানাজার নামাজের এলান করো। মুহূর্তে প্রাণটা যাওয়ার সাথে সাথে ঘরে কই আমার লাশ, বাহিরে কই আমার লাশ। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না গোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না গোলা দেই সাজায়া তার, এইবার লাগিয়া কত করলাম মারামারি। এই মামলা মুকাদ্দমা কইরা খোয়াইলা রে করি। এইবার লাগিয়া কত করলাম মারামারি। এই মামলা মুকাদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ফেরিয়া। মসজিদের পালকি হাতারে জনমে। এই মুহূর্তে যদি
আমি মৃত্যুর খাটের মধ্যে থাকি, আমার কাছে জানে ওই সময়টা কেমন লাগবো। মসজিদের পালকি আয়না তোলা দেই সাজায়া তার জনমে লাগিয়া, মসজিদের পালকি আয়না তোলা দেই সাজায়া তার মসজিদের মাইক দিয়া বলবো ক্লাস এসেছে, ইমানদার রে ওই জানাজার ময়দানে নেওয়ার পরে জানাজার মাঠ থেকে তারে কান্দে লই আসল বাড়িতে নিয়ে যাবে। জবানটা খুলে কোন আসল বাড়ির নাম কি? ওই কবরের পারে পশ্চিম পারে দাঁড়াইব, তিনজন কবরে নামবো, একজন মাঝখানে ধরবো, আর একজন মাথায় ধরবে, আর একজন পায়ের মধ্যে ধরবে। ধরার সময় হাতটা এমনি বাড়ায় দিব। এবার দেখেন তো, যদি লাশের মা লাশের সন্তান পাশে থাকলে ওই সময়টা কেমন লাগবে। যখন কবরে নামাইয়া দিব, কেন তাহিরি নবী নবী করে, ওই সময় কিন্তু এই কথা বলবে না, বিসমিল্লাহি ওয়ালা এমপি সাহেব এই কথা বলবে না, বিসমিল্লাহি ওয়ালা মন্ত্রী সাহেব এই কথা বলবে না, বিসমিল্লাহি ওয়ালা বক্তা সাহেব এই কথা বলবে না গো। কেন তাহিরি নবী নবী করি? ওই সময় বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। সুবহানাল্লাহ বলবে না। এই জন্য যুবক সারা জীবন নবীর সঙ্গে বিয়াদবি করলি, এখন কবর নামাবার সময় দিন নবী ছাড়া কোনো গতি দেখো না কেন? আর নবী ছাড়া নাই কোনো গতি, কারণ আমার নবী হইল আধার ঘরের সাথী। আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, ও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামাইবো। একটাই ভরসা সেই দিন, দুনিয়ার কোন মানুষ সেদিন কবরে আপন হবে না। আমরা নিজেরাও দিয়ে আসি, নবী গো তোমার পাগলটারে তোমার কাছে রাখা যাইতেছি, তোমার উম্মত তোমার মিল্লাতে রেখে যাইতেছি। এইভাবে কবরের মধ্যে নামাইয়া দে, নামাইয়া দিয়া মাথার বান্ডা খুললা দে, বুকের বান্ডা খুলে, পায়ের বান্ডা খুলে, চেহারাটা খুললে কাবার দিকে চেহারাটা ফিরাইয়া দে। ইন্দিন টাইমে ওই কবরের ভিতরে নামানে দেওয়ার পরে তিনজন উঠে যায়, এবার পাশগুলা সুন্দর করে বিছাইয়া দেয়, দেওয়ার পরে কবরটা বেশিরভাগ অর্ধেক পর্যন্ত অন্ধকার হয়ে যায়। চাটাইগুলা বিছাইয়া দেয়, চাটাই বিছাইয়া দেওয়ার পরে কবরটা অনেক দূর অন্ধকার হয়ে যায়। এবার ওই কবরের উপরে মাটি গুলা দেওয়ার সময় কি করে জানেননি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। আরে বাবা, অনেকে মাটি ঢিল মাইরে মাইরে ফেলায়, কবরের মধ্যে ঢিল মেরে মেরে মাটি গুলা ফেলে দেয়। এইগুলা কইলেন না, দোয়া কইরা কইরা মায়া কইরা তারে কবরটাতে মাটিটা দেন, কারণ ওই কবরে সে একা একা কেমনে অন্ধকার করে কইরা থাকবো। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এবার দুনিয়ার দেহটারে কবরে দিয়া গেছে একটা পরীক্ষার কেন্দ্রে, একটু পরে আমার পাগলের ইন্টারভিউ হবে। রুহটারে ইল্লিনে রাখিস না, এই রুহটারে আমার পাগলের
কবরের ভিতরে যাইয়া গড়ির ভিতরে রুহুটা দিয়ে আসো, এবার রুহুটারে ভিতরে দিয়া দিব। ও বন্ধু বন্ধুরে, কবরস্থান থেকে যখন সবাই বিদায় নিবে, 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকে হাজির হইবে রে তখন। এইগুলা যখন আমি বলি তখন অনেকে বলে আমি গান গাই, অনেকে বলে কিনা তাহির যত ভালো হতেই বলো, তাহির বিরুদ্ধে একদম বদনাম করে। আমি 19 বছর ধরে ওয়াজ করি, এই জিকির আজকে করতাম মাত্র 10 মিনিট, ওয়াজ করতাম 2.5 ঘন্টা 3 ঘন্টা। এইগুলো তাদের নজরে পড়ে না। ওই একটু জিকির নি করলাম, একটু নি গজল গাইলাম, শান গাইলাম, এইগুলোর উপরে ভর কইরা তাহিরকে বিভিন্ন ধরনের কথা বলতে চায়। হিংসুকের হিংসা বোল্ড আউট হয়ে গেছে। আল্লামা শহীদ ফারুকীর গোটা রক্তের বদৌলতে কোটি কোটি ফারুকী জন্ম হয়ে গেছে। ওরা মনে করেছিল আল্লামা শহীদ ফারুকীকে শাহাদাতের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতকে দাফন করে ফেলবে। না, আবারও জেনে নাও, শেরে বাংলার রক্ত বৃথা যায় নাই, শহীদ ফারুকীর রক্ত বৃথা যায় নাই। কোটি কোটি শহীদ ফারুকী বাংলার জমিনে পয়দা হয়ে গেছে। আল্লাহু আকবার করে বলেন। কবরে নবী ছাড়া কোনো উপায় আছে? এই শেষ করে দিব না 28 মিনিট, কিন্তু মনোযোগ দিতে হবে। কি দিতে হবে? মনোযোগ। আমি একবারই বলছি, 1 ঘন্টার ভিতরে 3 ঘন্টার কথাই বলবো। যদি বুদ্ধি থাকে আমল করার মানুষে বয়ান শুনে বাড়িতে যাবেন, 5 ঘন্টা লাগে না। মানার মতো 5 মিনিটের কথা মানলেই জীবন পরিবর্তন হয়ে যাবে। কথা বলুন, ঠিক না ঠিক? এই জন্য কবরে রুহুটা ফিরত দিবেন কে? আল্লাহ কয় সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ঘোষণা কার? আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার পাগলের ভিতরে রুহুটা দিয়া এবার 40 কদম হাঁটিয়া চলে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। এই যে একটা কথা বলছি না, এটারই তারা পুঁজি বানিয়ে দেব। তো একদিন মাটির ভিতরে হবে ঘর, কথাটা কি মিথ্যা কথা? এই দালান কোটা কবরে যাবে না, এটা কি মিথ্যা কথা? তুই আমি সুরে সুরে বলছি, তোর বাপের সমস্যা কি? কথা বল না কেন? কান্দায় না ও বান্দারি, তোর সমস্যা কি? কান্দায় না ও বান্দারি, বুকে নাও আমায়। কান্দায় না ও বান্দারি, বুকে নাও আমায়। কিছু চাই না, শুধুমাত্র কিছু চাই না, শুধুমাত্র তুমি যদি আমার হও, দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি যদি আমার হও, দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, যেটাই নাও সেটাই। কিছু চাই না, শুধুমাত্র চাই। কিছু চাই না, শুধুমাত্র চাই। কান্দায় না ও বান্দারি, কান্দায় না ও বান্দারি, বুকে নাও আমায়। কান্দায় না মাই, কিছু চাই না, শুধুমাত্র চাই। কিছু চাই না, শুধুমাত্র মহাপতিকে আল্লাহ তো বলবেন না। আমি মুর্শিদের শান গাইব, ওলি আল্লাহ শান গাইব, নবীর শান গাইব, আল্লাহ শান গাইব, মার খেদমতের শান গাইব। তোর বাপের কি?
আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীর শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, ওলিদের শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর, আমারই শান আমারই সুর, সবই যে নবীজির জন্য। তো সমস্যা কি? কথা কি পরিষ্কার না ভেজাল আছে? কষ্ট হচ্ছে মনে হয়, দুঃখ হচ্ছে মনে হয়, অসুবিধা হচ্ছে মনে হয়। এই দেহে যতদিন প্রাণ থাকবে এই প্রত্যেকটা হৃদয়ের রক্ত কণিকা থেকে বাস্তবতার শান চলছে, চলবে, গাইতেই থাকবো। হাসান বিন সাবিত বলেন, আমার যখন অসুখ হয় আমি ঔষধ খাই না, মোস্তফার শান গাইলেই অসুখ ভালো হয় না। তোদেরটা ভালো হবে না, তোদের অন্তরের মধ্যে ঘুণে ধরেছে, তোদের অন্তরে পোকা পড়েছে, তোদের অন্তরে মরিচিকা পড়েছে, তোদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। আমরা মোস্তফার শান গাইছি, গাইতেই থাকি। অসুবিধা আছে কি? একটা নবীর পাগল হাত তুললে কেউ আজকের মাহফিলে 1000 টাকা দিব নগদ। এদিকে দে, আরে আর শানকাম নাই, পরে কেমনে? এই ছেলে, তোদের কিছু টাকা লাগবে না? এই ফুলাবান্ডি কই, এদিকে আমার লাগবে। এই ছেলেগুলো অনেক কষ্ট করছে, মানে বাস্তব কথা। আমাকে যেইভাবে তারা কাভারেজ করা, যোগাযোগ করা, এর 100 ভাগের 80 ভাগও করে নেই, কিন্তু আমি চলে এসেছি। আমার বন্ধুবর আমাকে বলেছেন, আমি তাদের চেহারা দিকে তাকিয়ে শুধু আজকে আমি আসছি, অনেক মহব্বত করে আমি আসছি, কিন্তু ছেলেগুলো বলছেন একটু প্রয়োজন আছে তাদের কিছু টাকা। এই জন্য আমি ওয়াজের মাঝখানে ধরছি, কেন পরবর্তীতে আপনাদের মনের বিঘ্নতা করতে পারে। একটা লোক বলো এই মাহফিলে 1000 টাকা দিবা নগদ, আসো নগদ দিবা, নিয়ে আসবা, একদম সাহস হুসাইনি সৈনিক হয়ে আমার কাছে আসো। আসো তুমি আসো, একজন পাইলাম, আরেকজন দাঁড়ান, আরেকজন পাইলাম, এই মাহফিলের কিছু টাকা দিয়ে যাই বলে ইনশাল্লাহ দেন। 1000 করে টাকা দিলেন, 1000। কেউ কিন্তু উঠবেন না ইনশাল্লাহ, উঠবেন নাকি? উঠবেন না, 1000 দেন। কই ছেলে কই? আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব তিনিও দিলেন 1000 টাকা। মারহাবা। বর্তমান চেয়ারম্যান সাহেব আরো বেশি লাগবে। মোর বাড়ি থেকে এসে কি ডাইরেক্টর বই আছে তো দিতেই বলো। আমি চাইছি 1000, আমার তো দোষ নাই, চেয়ারম্যান থেকে আরো দিতাম, আমার তো ভুল হয়েছে। কি আপনাদেরকে কষ্ট হচ্ছে নাকি? যতক্ষণ কথা বলছি আপনাদের কাছে খারাপ লাগছে? এই যে 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, এই কথাগুলো ওয়াল্লাহি তাআল্লাহি বিল্লাহ একমাত্র আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য বলেছি। আমার নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেন। আল্লাহ তার কবরটারে নূরে মনোহর বানাই দাও। মারহাবা কোন কত মাশাআল্লাহ। এগুলো বলেন না। এখানে আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় নমুনায় 10,000 না? 10,000 টাকা নগদ বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। হায়াতে বরকত দেন, বলেন আমিন। নাম কি? আহমদ সফা শিকদার। এই লোকটাকে, এই লোকটা, এই লোকটাকে উঠলা কেন? বসুন। আহমদ সফা সাহেব নগদ দিলেন 1000 টাকা। দিলে আর দিবেন 1। এই ওয়ার্ডের বর্তমান মেম্বার, আর এই মেম্বার রহমান রায়, এই ওয়ার্ডের বর্তমান মেম্বার, এই ওয়ার্ডের বর্তমান মেম্বার। আপনারা কোন ধাপে নির্বাচন নিব? পঞ্চম ধাপে না ষষ্ঠ ধাপে? একদম শেষে আপনাদের নির্বাচন মারছে মনে হয়। আমাদের বর্তমান মেম্বার নাম কি? আব্দুর রহমান। কে আপনি? আপনি আপনি এত সুন্দর নাম, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আব্দুর রহমান সাহেব দিলেন নগদ 5,000 টাকা। বলেন মারহাবা, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। অবশ্যই দিতে হবে। আজকে সভাপতি মঞ্জুর আলম সাহেব উনি টাকা দিয়েছিলেন 5,000, কিন্তু শর্ত দিয়েছে একটা কঠিন শর্ত। আমার বলতেছে কি করতে হবে? আদান দিতে হবে। এই শুনেন,
আমি কিন্তু কোনোদিন এমনিতে আজান দেই না, আপনাদের রিকোয়েস্ট, আপনাদের অনুরোধ, এই অনুরোধে পড়ে কিন্তু আমি আজান দেই। অথচ 1.5 ঘন্টা ওয়াজ করলাম, কিন্তু 1.5 ঘন্টা ওয়াজের কোনো হিসাব কারো কাছে নাই। আজান দিলে যে কোনো সমস্যা আল্লাহ জানে। আমি খুব মুসিবতে আছি। রাখেন সাহেব থেকে দিলেন 1 ঘন্টা টাকা। আপনি আপনার মঞ্জুর ভাই, নামটা কই? মঞ্জুরুল আলম সাহেব, তিনি দিলেন 5,000 টাকা ধরে মারহাবা। উদ্বোধক সাহেব মিয়া। ও আজকের মাহফিলের উদ্বোধক সাহেব মিয়া। সাহেব মিয়া ওই আপনি দাদা? ও আচ্ছা, আমি সবার দাদা। 10,000 টাকা বলেন মারহাবা। আমি সব দোয়া করে। আচ্ছা, ওই আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব প্রথম দিয়েছিলেন 1,000 টাকা, এখন দিচ্ছেন আরো 4,000 টাকা, মোট 5,000 টাকা ধরবেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। শাখাওয়াত একজন দিলেন 1,000 টাকা, এটাকে ইয়াকুব 1,000 টাকা, মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আচ্ছা, আর কে আছেন 1,000? এই স্টেজে কেউ আছেন? তবে আজকের অতিথি তো পাইলাম খুব মনের মতন। আমি যদি না চাইতাম তাহলে এগুলো পাইতাম কিনা সন্দেহ আছে। হয়তো গোপনে গোপনে একটা হাতে দিয়ে দিত, কিন্তু আমি তো জানতাম না, মনে একটা কষ্ট হয়ে যেতাম। কিন্তু টাকাগুলো স্টেজ থেকে আমার একজন বন্ধু নাম না বলার জন্য বলছে। স্টেজ থেকে একজন নাম বলার জন্য বলছে, না বলার জন্য জি, না বলার জন্য বলছেন একজন, কিন্তু আল্লাহ পাক জানে কি জানে না? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। যাক, আলহামদুলিল্লাহ, আমি তো একটা সুযোগে বলার কারণে সবার কাছ থেকে দোয়া পাইতেছি ইনশাল্লাহ। আর কে আছো? তোমরা একটু বসো, ভিডিওর চেহারা তো ধরতে না, বসো, বাইরে বসো না, চলো বাইরে চলে আসো। মোবাইলটা ধরুন, বসো, আমরা যারা আছি প্যাকেজ কথা কি। আচ্ছা, আজান হলে পরে, কিন্তু আমার ছেলেগুলো কোথায়? যাও নিচে যাও, যে যা দিল গান নিয়ে আসবে, যাও নিচে যাও, সবাই শরীর হয়ে মাহফিলটাতে। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপজেলা পৌরসভার ছাত্রলীগের সভাপতি আসছে নাকি? শাহাবুদ্দিন রবিন আসছেনি ছাত্রলীগের। আমার সাথে বিশেষ সম্পর্ক ছাত্রলীগের বলা মানে, কারণ আমি যুবক তো, এই জন্য এরা আমাকে লাইক করে বলতো না, লাইক আর কি। 2,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই টাকাটা গনে গনে করেছে। আচ্ছা, কারা কারা খুশি হাত তোলে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। দেন, যে যা পারেন তাই রেডি রাখেন। আমার ছেলেগুলো আসতেছে, এদেরকে সুন্দর করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কয় না? আর ওদের কথা ইনশাআল্লাহ। আমি চাই এই মাহফিলে সবাই শরীক হয়ে যাবেন। রাজি আছি না নাই? আর ওদের রাজি আছি না নাই? সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজুল ইসলাম দিলেন নগদ 1,000 টাকা, বলে মারহাবা। মোট টাকা হলো 42,500। 50,000 না মিলাই আমি যাবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেন 500 করে কে দিবেন? হাত তোলেন। 500 করে কে দিবেন? হাত তোলেন। পকেটে 500 আছে, 500 দেন। 100 করে কে দিবেন? হাত তোলেন। 100 করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অনেক কি? মামুন সজীব নাকি? 500 মোট হইল। কত? 43 ফুরকানুদ্দিন 43,500। মারহাবা। আরো দেন। মাশাআল্লাহ। ফারুক কোম্পানি, আর মাশাআল্লাহ কোম্পানি মালিক হবে সবার আছে। ফারুক সাহেব নগদ দিলেন 1,000 টাকা, বলে মারহাবা। হয়ে গেছে প্রায় 45। দেখেন তুমি 45 হয়ে গেছে।
আমার মনে হয় নগদ তুললে 50 হয়ে যাবে ইনশাআল্লাহ নাকি? আচ্ছা ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ দান দিতে দিতে টাকা চলে আসছে 1000। জেলা ছাত্রলীগের বিজ্ঞান বিষয় সম্পাদক মোহাম্মদ দিদার আলম দিলেন নগদ 1000 টাকা। বলে মারহাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। 46,500 হয়ে গেছে ইনশাআল্লাহ। আর হবে কত? সবাই এই গজলটা কে লিখছে জানেন এটা? তাইলে বলেন সবাই, ইয়া রাসূলুল্লাহ। নবীর শান গাইতে গেলে টাকাটা দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ। এই আস্তে আর রাখেন, নবীর শানের মূল্য আছে না নাই? দেখেন কি রহমত কে দিছে। দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সেটা আসছে, কই চলে গেছে, শাহাদাত হোসেন। তিনি দিলেন নগদ 5,000 টাকা করে। মারহাবা। 1952 ভাষা আন্দোলন 52,000 হয়ে গেছে। উপজেলা ছাত্রলীগের নেতা মাইনুদ্দিন মামুন, কে সে? হুইচ পারসন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 টাকা বলি মারহাবা। 53,000 হয়ে গেছে। মারহাবা। পৌরসভা স্বেচ্ছাসেবক নেতা পাক পান্ডাতের মহব্বতে 500 ধরে কোন মারহাবা। তুমি জীবন আধার ঘরে, তুমি জীবন তুমি মরণ। আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা প্রেম দিয়া যায় সবাই, মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাই দিয়ে দিয়ে বলেন, মোবাইলের লাইট জ্বালান আর আল্লাহর মনের আলো জ্বালিয়ে দেবেন। সবাই সবাই একটা হাত খালি থাকবে না। আজকের এই আপনাদের বাসখালীর জমিনে ইনশাআল্লাহ একটা মহব্বত দেয়া যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশা। তাই তো তোমায় তুমি মোদের আশা, তাই তো তোমায় হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন আধার ঘরে, তুমি আপন, তুমি জীবন তুমি মোদের
সকলে বলেন আলহামদুলিল্লাহ। কবরে নবী আসার ক্ষমতা আছে না নাই? আর জুড়ে বলে আছে না নাই? কবর প্রশ্ন করবে কয়টা? তুমি দাঁড়াও, একজন দাঁড়াও না। এই তুমি দাঁড়া, তুমি দাঁড়া, তুমি দুনিয়াতে থাকতে তো ডর, এত মানুষ নাই কেউ ডর, কবরে গেলে থাকবা কেমনে? কবরে প্রশ্ন কয়টা? আমি প্রশ্ন করবো, তুমি উত্তর দিবা। মার রাব্বুকা, তোমারে কইছি মার রাব্বুকা, আল্লাহ। ওমা দীনুকা, ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে এই ছেলেটা যেমনি দাঁড়িয়ে উত্তর দিয়েছে, এমন ভাবে কবরের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? আছে না নাই? কবরে নবী আসার ক্ষমতা আছে না নাই? নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। কবরে নবী আসার ক্ষমতা আছে না নাই? অনেকে বলে কবরে নাকি নবীর ছবি দেখাবে। এটা কি সত্য না মিথ্যা? কবরে নবীর কি ছবি দেখাবে? কবরে নবী শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি নবীকে দিয়ে থাকেন, আমাদের বাপ দাদার কোন ক্ষতি আছে? যারা নবীর বিরোধিতা করে তাদের কবরে নবী থাকবে, কিন্তু তাদের কবরে তাদের চোখের সামনে পর্দা দিয়ে দিবে রাসূলকে তারা দেখার ক্ষমতা পাবে। আর যারা নবীর প্রেমিক হবে তাদের চোখের সামনে পর্দা থাকবে না, সরাসরি আমার রাহমাতুল্লিল আলামিন যখন তার সামনে দাঁড়িয়ে যাবে, তিনটা প্রশ্নের উত্তর ঈমানের সাথে দিয়ে দিবে। জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ। এরপরে জিজ্ঞাসা করা হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দীন ইসলাম। এরপরে জিজ্ঞাসা করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে? তখন সে বলবে হুয়া নবিয়্যুনা, তিনি আমাদের নবী, যিনি আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়েছেন। এই কথা বলার পরে আল্লাহ বলবেন হে আমার ফেরেশতারা, আমার প্রেমিক ইন্টারভিউতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আমার প্রেমিকের কবরটায় তার নিচে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার কবরের ভিতরে জান্নাত থেকে হাওয়া ঢুকিয়ে দাও, তার কবরের ভিতরে তার সকল নেক আমলগুলোকে নূরের বাতি হিসেবে লাগিয়ে দাও, তাকে এমন ভাবে বিছানা করে দাও সে কিয়ামত পর্যন্ত যেন এমন ভাবে ঘুমিয়ে যেতে পারে, এমন ভাবে ঘুমিয়ে যেতে পারে। আপনারা বলুন, এমন ঘুম আমরা চাই কি চাই না? যদি কবরে যদি সুখ চান, কবরে যদি রহমত পেতে চান, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত দরকার আছে না নাই? আপনার নামাজ আপনার কবরে নূর হবে, আপনার রোজা আপনার কবরে নূর হবে, আপনার কোরআন তেলাওয়াত আপনার কবরে নূর হবে। তার ঈমান এবং আমল তাজা থাকবে, সে কবরের ভিতরে জান্নাতের গালিচায় ঘুমিয়ে থাকবে, জান্নাতের গালিচায় ঘুমিয়ে থাকবে। এমন নিয়ামতের সুযোগ আমরা চাই কি চাই না? যদি পেতে চান তাহলে গোলামি করবো কার? মহব্বত করবো কাকে? নবীকে। মহব্বত করবো কাকে? তাহলে আমরা সবাই আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, সুন্নাহ তরিকা মোতাবেক নিজের জীবনকে সাজাতে চাই। তবে একটি কথা বলবো, যেই মুখ দিয়ে আল্লাহকে আল্লাহ ডাকবো, যেই মুখ দিয়ে নবীকে নবী ডাকবো, যেই মুখ দিয়ে মাকে মা ডাকবো, যেই জবান দিয়ে আল্লাহ জিকির করবো, যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবো, আজকে থেকে ওয়াদা করো এই মুখ দিয়ে কোনোদিন বাবা নামক ট্যাবলেট ঢুকাবো না, এই মুখ দিয়ে কখনো ইয়াবা নামক ট্যাবলেট ঢুকাবো না, এই মুখ দিয়ে কখনো মদ নামক শরাব ঢুকাবো না, এই মুখ দিয়ে কখনো সুদের টাকা ঢুকাবো না, এই মুখ দিয়ে ঘুষের টাকা ঢুকাবো না, এই মুখ দিয়ে কখনো খারাপ কথা বলবো না, এই মুখ দিয়ে কখনো মুনাফিকি করবো না। রাজি আছেন না? বলবো এখন ওয়াদা করবেন, আমার সঙ্গে বলবেন শুধু বন্ধ বাবা। সবাই বলে বন্ধ বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুগলখড়ি, মিথ্যা, চুরি, ডাকাতি, নামাজ। নামাজ, রোজা, হজ, যাকাত,
খেদমত, মহব্বত, ইবাদত, সোহবত, চুগলখুরি সবটি দেখতে হবে। কথা ঠিক না বেটি? হালাল চলবে, হারাম হালাল, হালাল হালাল হারাম। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আজকে রাত্রে গিয়ে মায়ের পায়ে ধরে মাপ চাই বলবেন, আম্মা জীবনে যা করেছি, জীবনে যা করেছি, জীবনে যা করেছি আর জীবনে তোমাকে কষ্ট দিব, আর জীবনে তোমাকে কষ্ট দিব। মা বোনদেরকে বলবো, মা নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। মা তোমাকেই বলছি, নামাজ যেমন ফরজ, স্বামীর খেদমত করাও ফরজ। এই জন্য আজকে থেকে ওয়াদা করো, দাম্পত্য জীবনে যদি রহমতের চাদর পেতে চাও, তাহলে তোমরা পরস্পর পরস্পরের সঙ্গে মহব্বতের সুতা বেঁধে নাও। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। পুরুষ স্ত্রীর উপরে জুলুম করবে না, স্ত্রী তার স্বামীর সঙ্গে বেয়াদবি করবে না। কথা বলে ঠিক কিনা? আজকে যারা বাবা, এই যে বাবা মুরব্বী বাবা, এই বুড়া বাচ্চারে কখনো বুড়া বেটা বলে গালি দিয়েন না। মনে থাকবে নি? এই মনে থাকবে নি? এই বাপটা মাথার ঘাম পায়ে ফেলে আপনার মুখে হাসি ফোটানোর জন্য জীবনের সারাটা জীবন কোথায় থেকে টাকা সংগ্রহ করলো, কত পরিশ্রম করলো। এই বাপটাকে আমরা কখনো অন্যায় ভাবে, বাপটাকে কখনো আমরা কষ্ট দিব না। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আর জবান করে বলেন আমিন। এই ছেলেগুলোর জন্য দোয়া করবেন। এই মাহফিলটা আগামী বছর একদম শীতের সিজনে, গরমে কিন্তু কষ্ট আছে। যাই বলি, গরমে ওয়াজ করা কিন্তু ডাবল কষ্ট, এটা আমারটা আমি বুঝি। এই জন্য আক্তার হুসাইন সৌদাগর তিনি দিলেন ৫,০০০ টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করুন, বলেন আমিন। যাক, প্রায় ৬০,০০০ উপরে ৭০-এর কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ কবুল করেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এই বাঁশখালী উপজেলা সদরে ১৪ই অক্টোবর জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস মিলাদুন নবী র্যালি হবে, মিছিল হবে, আনন্দ মিছিল। জশ্নে আমাদের রাসূল আল্লাহ হাবিবি আমিনা কি ফুল আল্লাহ বলো আল্লাহি আল্লাহ কাহো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আমিনা কি ফুল আল্লাহি আল্লাহ। ওই দিন কিন্তু কেউ বাড়ি থেকে না, সবাই যাবেন সেখানে। যাবেন না সবাই? একটা গাড়ি ভাড়া করে করে যাবেন। কারণ মান আনফাকা রাহমান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি বিল জান্নাহ। যে ব্যক্তি মিলাদুন নবীতে ১ দিরহাম পরিমাণ দান করবে, জান্নাতের ভিতরে আবু বকরের সঙ্গে তার জান্নাত হবে। সবাই ইনশাআল্লাহ যাবেন না? এই বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার সকাল ১০টার আগেই চলে যাবেন ইনশাআল্লাহ। আর আপনারা জানেন গৌসে কমিটি বাংলাদেশের কথা বলতে বলেছেন। এটা তো গৌসে কমিটি বাংলাদেশ তো ইতিমধ্যে এই এশিয়া উপমহাদেশের মধ্যে আমার মনে হচ্ছে আর কি জরিপে মনে হচ্ছে, এবং এই বাংলাদেশে তো মানবিক প্রতিষ্ঠান হিসাবে এই গৌসিয়া কমিটি বাংলাদেশ নাম্বার 1 অবস্থান দখল করেছে। এই করোনার প্রাদুর্ভাবে যে লাশটা সন্তান ধরে না, সন্তানের লাশ তার মা ধরে না, ওই মুহূর্তে ওই সন্তানের লাশটাকে সুন্দর করে মায়া করে যত্ন করে গোসল করে কাফন পরিয়ে কবরে তাকে অত্যন্ত ভদ্রতা, নম্রতা এবং আন্তরিকতার সাথে দাফন কার্যে অনবদ্য ভূমিকা, ভূয়সী প্রশংসার দাবিদার যেই মানবিক সংগঠনটি হয়েছেন, সেই সংগঠনটি হলো হুজুর কাবলা আলমের প্রতিষ্ঠিত সেই গৌসিয়া কমিটি বাংলাদেশ। কথা বলেন ঠিক না? সেই গৌসিয়াতের পতাকা তলে আমরা থাকতে চাই কি চাই না? আর যদি বলেন চাই কি চাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দিনকে দিন বলি, রাতকে রাত বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আল্লাহ কবুল করুন আমিন। আমার আজান দেওয়ার জন্য এগুলো করবেন আপনার বাসকালী বাসী পক্ষ থেকে ব্যস্তা গেছে তাহলে কাজ করবেন, পোস্টার কি দিবেন,
যে হুজুরে আজান দিবেন, হুজুরে জিকির করবেন, হুজুরে শান গাইবেন, হুজুরে ওয়াজ করবেন, এইগুলো লিখে দিবেন। বাঁশখালীবাসীর পক্ষ থেকে আজান, আর কিছু পাইলাম না। যাই হোক, আজান আজান যেভাবে করেন, আমি কিন্তু যতবার ওয়াজ করি একবারও কিন্তু আজানের প্রসঙ্গে আমার থাকে না। এটা আপনাদের অনুরোধে আমি আজানটা দিয়ে থাকি। এই আজান দিয়ে কি আমি চলে যাই নাকি আগেও ওয়াজ করি? 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করার পরে 5 মিনিট আজান দেই। কিন্তু আপনাদের অনুরোধগুলো আমি ফেলতে পারি না। তবে এই আজানটা যে দেই, এটা শুধুমাত্র প্রশিক্ষণের জন্য আজানটা দেই, যেন আজানের সুর শিখতে পারে। ঠিক না বেশি? তবে যেভাবে আপনারা আজান আজান করেন, এইভাবে যদি আপনারা নামাজ করতেন, তাহলে এই এলাকায় আরো 3টা মসজিদের প্রয়োজন হবে। চেয়ারম্যান সাহেব কি বলেন? দিলেন কথা সকালে, আর আমরা ছাত্রলীগদের উড়াই দিছি। যাই হোক, আজানটা বেশি দিব না, অল্প। কিন্তু আমি যখন আজানটা দিব তখন আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন যে আল্লাহু আকবারটা অনেক জোরে বলবেন, কারণ আমি নামাজের দিকে আপনাদেরকে ডাকতেছি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজ কি বলো না কাজ আছে।
কাটে ঘুমের ঘরে জোহর কাজে কাজে আসর কাটে খেলাধুলায় মাগরিব মাঝে মাঝে হাত তুলে বলো নামাজ কে বলো না কাজকে বলো নামাজ বিহীন পরপারে কি জবাব দেব আমি প্রভুর কাছে নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে আমি প্রভুর কাছে কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন নামাজ দরকার আছে কিনা নবীর মহব্বত দরকার আছে কিনা আমি চেষ্টা করেছি কবরের আযাবকে সামনে রেখে আপনাদেরকে কবরের সুখের ঠিকানা দেওয়ার জন্য সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন তবু চলে যেতে হয় ঠিক কিনা বলো যেতেই যেহেতু হবে নবীর মহব্বত আর ইবাদতের মালা গলায় পরেই যাব সবাই দাঁড়িয়ে নবীর সালাম দেই ইয়া নবী
আলহামদুলিল্লাহ আগামী 27 রবিউল আউয়াল আল্লামা সৈয়দ আব্দুল হক মাঝভান্ডারী মাদাজিলুল আলীর সদারতে জশ্ন সিদ্দিক মিলাদুল মুসাসসাম উদ্যাপন হবে। আপনাদের সকলকে দাওয়াত করছি, ইনশাআল্লাহ আপনারা সবাই ধরে যাবেন ইনশাআল্লাহ। আপনারা পূর্ব চচুরিয়া খোদরাপাড়া চল্লি জাগরণ সংস্থা আপনারা সবাই বসে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, আজ মুশাররফি ওয়াশরফের মাসকানে জমিনে আমি গুনাহগার 12:30 বেজে গেল, হাজার মানুষ নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। জানি না কার আব্বা নাই, কার আম্মা নাই, ওই আব্বা আম্মাদের কবরে ওই কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ এই সংগঠনের